ছাগলটা আমার টুম খেছে। এই দেখো ধান এসছে, আমাদের খামারের ধান ট্রাকে করে নিয়ে এসছে ও খামারে, ওরা আজার দিয়ে চলে যাবে, আমাদেরকে গোছাতে হবে মাঠের ধানটা। বড় খামার, এই খামারে আমরা ধান রাখি, তারপরে ঝরাই। খামারটা আমাদের নয়, তবে বাবুদের। আর এটা আমাদের একটা ছোট্ট দোকান, আমাদের এই দোকানটা কোনো টুকটাক করে চলে যায়। তোমরা দেখতেই পেয়েছ আমাদের দোকানটা। তোমরা ভাবো যে আমরা কি করি, বাড়িতেই থাকি আর এই দোকানটা আছে। তোমার দাদা ভাই এই দোকানটা মাঝে মাঝে খুলে, আমি আজকে খুলেছি। এখন বাজে বিকেল 5টা, বসে আছি দোকানে, ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে। তবে পুরো দোকানটা হয়তো দেখাতে পারলাম না, তবে কিছুটা দেখালাম তোমাদেরকে, তোমরা দেখে বুঝতে পারবে। বসেছিলাম দোকানে, তোমার দাদাভাই ছিল না বলে আমি একাই ছিলাম বলে ভিডিও করে দেখালাম। তো কথাই বলে দিচ্ছি, মানে ওই দেখো দোকানে কত কি আছে আমাদের। জানি না এখন কোথায় গেছে, তবে একটু বিকেলে রান্না চা করেছিলাম, বসেছিলাম, তবে চা খাবার লোক নাই। তবে আমার দাদাভাই ছিল না, বেড়াতে গেছিলো। আর আমাদের ছাগলগুলা সব শুয়ে আছে, দেখতেই পেয়েছ। ফ্যান লাগিয়ে দিয়েছি, ফ্যানের হাওয়াতে সবাই ঘুমোচ্ছে। সবাই ঘুমোচ্ছে আর আমি একটুকু বসিয়েছিলাম, পায়েস করেছিলাম, তাই পায়েসটা দেখলাম কেমন হয়েছে। তবে মনে হয় খুব ভালো হয় নাই, মোটামুটি হয়েছে। তো বেশি ছিল না, অল্প চাল ছিল বলে অল্প পায়েসই করেছিলাম। 2 বাটির মতন হয়েছিল। তবে বাটিতে একটুকু বেড়ে আমি দেখছিলাম যে মিষ্টি হয়েছে কি না। মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে। কেউ উঠে গেছে, কেউ বসে আছে। আমার জটা ছাগল তো ওরকমই, আর কেউ ঘুমোচ্ছে। ফ্যান চালিয়ে দিলে সারাদিন ঘুমোবে, সারাদিন যদি ফ্যান লাগা হয় সারাদিনই ঘুমোবে ওরা। তবে তোমার দাদা ভাই এখন আসে নাই, তখন আসবে ওনার দিকে যেতেই পারি। তোমার দাদা ভাই কোথায় গেছে জানি না, তবে আসবে যখন তখন খাবে। এখন আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। তোমরাও বলবে যে কেমন হয়েছে। আমি ঘরে বসেই ছিলাম, দেখছিলাম। এবারটি বাটিতে নিয়ে আমি একটুকু খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে, খারাপ হয় নাই, তবে মিষ্টিটা বেশি। আর কিছুই তো পড়ে নাই, শুধু এমনি পায়েস করেছি, তো কিছু না বলে কি করে ভালো হবে। মোটামুটি হয়েছে। চল যা, দেখতেই পাচ্ছ এখন কি করছি, বোঝাচ্ছি।